আসসালামু আলাইকুম। দ্য স্ট্রেট পাথ চ্যানেল থেকে আমি আবার আপনার কাছে এসেছি। সবাই ভালো আছেন আশা করি। আজকে কথা বলবো মেইনলি ফিতনার একটা ব্যাপার নিয়ে। আমাদের এই যে যুগে আমরা এখন বসবাস করছি, এই যুগে ফিতনার পরিমাণ অনেক বেশি, চারদিকে ফিতনা। শান্তিতে আপনি ইবাদতও করতে পারবেন না। ফর এক্সাম্পল, আপনি নামাজ পড়ছেন, পাশে শুনছেন পাশের বাসার একজন মিউজিক অন করে রাখলো, বিয়ে হচ্ছে, বিয়ে বাড়িতে মিউজিক, শান্তি নেই। কোনোভাবেই ফিতনা থেকে বাঁচার উপায় যেন আমাদের কাছে আর নেই। আমরা যারা দিনী ভাইয়েরা আছেন, তারা অনেকে হয়তো বা ভাবেন যে এই সব ফিতনা থেকে বাঁচার জন্য কি করব। তারা অনেক হয়তো বা ভাবে যে সেই অনেক দূরে কোলাহলপূর্ণ জায়গায় যেখানে মানুষ না, একটা বাড়ি করে, ছোট্ট করে একটা বাড়ি করে সেখানে থাকতে পারে, যেখানে সে তার পরিবারের আলো। এমনটাই চিন্তা আমি করি মাঝে মাঝে, যে এমন জায়গায় চলে যাব যেখানে কেউ আমাকে চিনে না, আমি, আমার আল্লাহ আর আমার পরিবার সুন্দরভাবে বসবাস করতেছি। ফিতনা নেই, কোনো মিউজিক নেই, ইসলামিক একটা কালচার। এমন কালচার বাংলাদেশে পাওয়া খুবই মুশকিল। মাঝে মাঝে ইচ্ছা করে আমি পাহাড়ে চলে যাই, মাঝে মাঝে ইচ্ছা করে আমি জঙ্গলে চলে যাই, সেখানে একটা ছোট্ট করে বাসা করি, কৃষি কাজ করি, শান্তির জীবন। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক বছর আগে ঠিক এরকম একটা হাদিস বলেছেন। আজকে যখন আমি হাদিসটি পড়লাম, আমি অবাক হয়ে গেলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখনও বুঝতে পেরেছিলেন এই সময়টার কথা। তিনি বলেছিলেন যে সেদিন আর দূরে নয়, যেদিন মুসলমানদের উত্তম সম্পদ হবে কয়েকটি বকরী, যা নিয়ে সে পাহাড়ের চূড়ায় অথবা বৃষ্টিপাতের স্থানে চলে যাবে। ফিতনা থেকে বাঁচতে সে তার দিন নিয়ে পালিয়ে যাবে। ভাবুন না, আসলেই তো ফিতনা থেকে বাঁচতে আমরা কত ধরনের কত কিছু করি, দিনকে আঁকড়ে ধরার জন্য কত চেষ্টা করে যাচ্ছি আমরা। কিন্তু এমন একটা কালচার যদি আমাদের থাকতো যেখানে ফিতনা নেই বললেই চলে, সেখানে আমরা আরো মনোযোগ দিয়ে আমাদের দিনকে আঁকড়ে ধরে রাখতে পারতাম। এই ফিতনার সময় আমাদের ইমান রক্ষা করা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এবং আমাদের চারপাশে যে পরিমাণ ফিতনার ছড়াছড়ি, এই ছড়াছড়িতে আমাদের প্রধান কাজ দিনকে আঁকড়ে ধরে রাখা, আরাম আয়েশের দুনিয়াবি স্বার্থের চেয়ে দিনকে প্রাধান্য দেওয়া, সহজ সরল জীবনযাপন করা। সহজ সরল জীবনযাপন করতে যদি পাহাড়েও যেতে হয়, কোনো সমস্যা নেই। সেখানে যদি পশু পাখিও আমাকে লালন পালন করতে হয়, কোনো সমস্যা নেই। সেখানে যে যদি কৃষিকাজও করতে হয়, কোনো সমস্যা নেই। ইনশাআল্লাহ নিয়ামত আর বারাকা দান করবে মহান রাব্বুল আলামিন। সহজ সিম্পল জীবনযাপন যারা করবে তাদের জন্য আল্লাহ আছে। এবং আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় সহজ সিম্পল জীবনযাপন করতেন, তাই এটার গুরুত্ব অনেক বেশি। যারা আমরা দিনী ভাইয়েরা আছি, আমরা চাইলেই অল্প কিছু মানুষ মিলে একটা ইসলামিক কালচার তৈরি করতে পারি। আমরা এমন জায়গায় চলে যাব যেখানে অনেকগুলো জমি কিনবো, সেখানে ইসলামিক কালচার থাকবে, মাদ্রাসা থাকবে, মসজিদ থাকবে, বাড়ি থাকবে, কোনো ঝামেলা নাই, ঝগড়া নাই। যারা আসলে ইসলামকে বুকে ধারণ করে সেই সমস্ত কয়েকজন মানুষকে নিয়ে আমরা থাকবো। পরিবেশটা হবে অন্যরকম, ফিতনা আসতে পারবেন ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।